তো কেমন আছেন ইতিহাসের অনুরাগী বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি হিস্ট্রিক হল। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটি ডব্লিউবিএসইউ বোর্ডের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা হলো ভারতের সংবিধানের প্রস্তাবনার উপর টিকা লেখো। তো এই প্রশ্নটি যদি আপনার পিডিএফ চান অবশ্যই আমাদের মেসেজ করতে পারেন, আমরা দিয়ে দেবো। এবং এই সংবিধান সম্পর্কেও কিছু প্রশ্ন আমার পিডিএফে দেওয়া থাকবে, ডিসক্রিপশানে দেওয়া থাকবে, যার লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা চাইলে সেখানেও আরও ভালো করে দেখতে পারেন। তো আর দেরি না করে এই প্রশ্নের উত্তর আমি আপনাদের সঙ্গে আলোচনা করে নিতে চাই। ভারতের সংবিধানের প্রস্তাবনা হলো সংবিধানের মূল আদর্শ ও উদ্দেশ্যের একটি সংক্ষিপ্ত বিবৃতি। এটি ভারতের সংবিধানের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং ভারতীয় রাষ্ট্রের মূল নীতি, আদর্শ এবং লক্ষ্যের প্রতিফলন ঘটায়। প্রস্তাবনাটি সংবিধানের প্রণেতাদের উদ্দেশ্য এবং ভবিষ্যতের দৃষ্টিভঙ্গির প্রতীক। এবার টিকা বা উদ্দেশ্য ও বৈশিষ্ট্যগুলো আলোচনা করে নেব। তো ভারতের সংবিধানের প্রস্তাবনা একটি সুস্পষ্ট ও নির্দিষ্ট লক্ষ্য নির্দেশ করে, যা হলো ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে গড়ে তোলা। এখানে 4টি মূল নীতি উল্লেখ করা হলো, যেটা হলো সার্বভৌমত্ব, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ ও গণতন্ত্র। এবার এইগুলোকে আমরা একটু আলোচনা করে নেব। তো সবার প্রথম সার্বভৌমত্ব। ভারত একটি স্বাধীন রাষ্ট্র, যা কোনো বাহ্যিক শক্তির দ্বারা পরিচালিত নয়। সমাজতন্ত্র, অর্থনৈতিক ও সামাজিক সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে এই রাষ্ট্র কাজ করবে। ধর্মনিরপেক্ষতা, রাষ্ট্র সকল ধর্মের প্রতি সমানভাবে আচরণ করবে এবং কোনো ধর্মীয় পক্ষপাতিত্ব করবে না। গণতন্ত্র, জনগণের দ্বারা, জনগণের জন্য এবং জনগণের শাসন প্রতিষ্ঠিত হবে। তার পরের পয়েন্ট হচ্ছে নীতিগত নির্দেশনা। প্রস্তাবনাটি সমাজের সকল শ্রেণীর মানুষের সমানাধিকার, স্বাধীনতা এবং সুযোগ প্রদান করার প্রতিশ্রুতিবদ্ধ কাজ করে। এই বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, যেমন ন্যায় বিচার, স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্ব। তো এবার আমরা ওটিকে এক একটা করে আলোচনা করে নেব। ন্যায় বিচার, জাস্টিস। সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রসমূহের সকলের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি। স্বাধীনতা, লিবার্টি, চিন্তা, বক্তব্য, বিশ্বাস, ধর্ম ও উপাসনার স্বাধীনতা। সমতা বা ইকুয়ালিটি, সকল নাগরিকের জন্য সুযোগের সমান অধিকার ও আইনের দৃষ্টিতে সমানতা। ভ্রাতৃত্ব, জাতির মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে ব্যক্তির মর্যাদা ও জাতীয় ঐক্য সংহতি বজায় রাখা। প্রস্তাবনার গুরুত্ব। ভারতের সংবিধানের প্রস্তাবনা হলো দেশের মূলনীতি ও আদর্শের সারসংক্ষেপ। একটি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ও ভবিষ্যৎ রূপকল্পের দিশা প্রদান করে। এটি সংবিধানের প্রথম পৃষ্ঠা হলেও এর সাংবিধানিক গুরুত্ব অপরিসীম। এটি সংবিধানের সারমর্ম ও রাষ্ট্রের আদর্শ ভিত্তি নির্ধারণ করে। এবং তারপরের প্যারা, সংবিধানের সংশোধন। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যুক্ত করা হয়, যা ভারতের রাষ্ট্রীয় আদর্শের উন্নয়ন ও সংস্কারের প্রতীক হিসাবে কাজ করবে। এবং আলোচনা শেষে যেটা বলা যায়, ভারতের সংবিধানের প্রস্তাবনা রাষ্ট্রের মূল আদর্শ ও নৈতিক দিক নির্দেশিকা হিসাবে কাজ করে। এটি ভারতীয় গণতন্ত্রের ভিত্তি রচনা করেছে এবং প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার, স্বাধীনতা এবং সমতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়। তো আশা করছি এই নোটটি আপনাদের ভালো লেগেছেন, এবং যদি এই নোটটি সম্পর্কে কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাদের করতে পারেন, আমরা সেটিকে সমাধান করার চেষ্টা করব। এবং আপনাদের যদি নিজস্ব কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের বলতে পারেন, আমরা সেটিও নিয়ে আসার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এবং যদি পিডিএফ চান তাহলে অবশ্যই আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন, বা অন্যান্য সমস্ত প্রশ্ন বা নোটের জন্য সেটিকে ভিজিট করতে পারেন। সেখানে আমরা এরকম একাধিক প্রশ্ন আপলোড অলরেডি করে রেখেছি, চাইলে সেগুলিকে ভিজিট করে দেখতে পারেন।